Hey guys, Assalamualaikum. Guys, I'm on the side and welcome to my another vlog. So guys, অনেকদিন পর আবারও চলে আসলাম ব্লগ করতে। ফাইনালি আমাদের নতুন রুম স্টুড। গাইস, তোমরা দেখতে পারবে আমাদের নতুন রুম আর আমরা নতুন বাসায় চলে আসলাম। দেন ফাইনালি অনেক কষ্টে রুমটা এত সুন্দরভাবে ডেকোরেশন করছি বলার বাহিরে। তো চলো দেখা যাক আর প্রথম থেকে শুরু করা যাক। তো চলো গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সব আজকে আমি চলে এসেছে, দেখা যাক কি এসেছে, যেটা খোলা যাক। তুমি নিউ বাসায় ব্লগ করছো? জি, আমি ব্লগ করছি। এখানে আসো, দেখতে আসো। আর গাইস, এই যে আমার পাঞ্জাবি। আমি কি পাঞ্জাবি নাকি? আজব তো, এরা খাবার উপরে আমার পাঞ্জাবি। আচ্ছা, শুরু করা যাক। আসো, এখানে আসো। জি, বলো। তো আজকে আমরা যে নতুন রুমে ট্যুর দেব, রেডি নাকি? হ্যাঁ। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড। আমাদের রুম আমি দেখাবো আমাদের রুম। আমি দেখাবো। না, আমি। আচ্ছা চলো। এটা কি সুন্দর। কি? আমি নিজের হাতে এত বড় গাছ করছি। তো গাইস, আমার পিছনে আছে যে পাঞ্জাবি কালেকশন। আমাদের কাছে তানা ফ্যাশনের অনলাইন কালেকশনে পাঞ্জাবি পেয়ে যাবে তোমরা। স্টিচ পাঞ্জাবি, বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি আছে। তোমরা যেটা মন চাও সেটা অর্ডার করতে পারো। তানা ফ্যাশন ওয়েবসাইট, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। অনেক সুন্দর কালেকশন। কোনটা রেখে কোনটা নিবা ডিসাইড করতে পারবে না। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখেছি একটা র্যাক, র্যাকের বিভিন্ন আমাদের পাঞ্জাবি কোয়ালিটি। তো সামনে আছে আমাদের আয়রন মেশিন, যেখানে আমরা নিজেদের পাঞ্জাবি নিজের আয়রন করে সুন্দর করে কাস্টমাইজ করে আমরা কি করি। উপরে এই যে বললাম না, আমি এই গাছটা নিজের হাতে বানাইছি। সরি, মানে পানি দিতে এত বড় করছি। এগুলারও দেখছো আমি পাতা আনতাছে গাইস, এটা হলো প্লাস্টিকের গাছ। বলতে তো এখানেও একটা পাতা আছে আর একটা গড়ি আছে। তো চলো, তো আগে রুম দিয়ে শুরু করব। এই যে গাইস, আমাদের নতুন রুমে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। দেখা যাক কি আছে। হ্যাঁ চলো। মিথ্যা কথা গাইস, এটা আমাদের রুম না, এটা হলো আম্মুর রুম। এই ফার্স্ট একটা শোকেস, যেটা কি না আমি, আলিফা আপু, দেন আরেকটা আমার একটা ফ্রেন্ড, আমরা মজা করতে গেছিলাম। নামাজ পড়ার সময় একজনের ধাক্কাধাক্কি করে আমরা কাজ ভেঙে ফেলছি। এইটা দেন হচ্ছে গিয়ে এই যে আরেকটা আছে, এই যে এটার নিচে দিয়া আমরা তিনজন মিললা নামাজ পড়তে গেছিলাম। পুরো করতে গেছিলাম, আসলে হুড়াহুড়ি করতে যাই ভাঙা ফেলছি। এই গাইস, আমি আল্লাহু আকবার। হ্যাঁ, আসলে আর সব কাজটি পড়ছে আমার উপরে, কারণ আমি কিরানে ছিলাম। থাক, ওটা ব্যাপার না, কিছু না। দেন এখানে আছে আমাদের আরেকটা পাঞ্জাবি রাখার আলমারি। আমাদের স্টক পাঞ্জাবি স্টক করা আছে, তোমরা অর্ডার করতে পারো বিভিন্ন। এই যে দুইটা পর্দা আছে, এই যে পর্দার কালেকশন সুন্দর। তোমরা ইসলামপুর থেকে নিয়ে আসতে পারো। আর যদি না পারো আমাকে বললো, আমি ডিসকাউন্ট দিয়ে তোমাদের সুন্দর একটা। দেন এখানে আছে একটা, এই যে এটাও কিন্তু আমি নিজের হাতে করছি। এত বড় করছি, এত সুন্দর পিঙ্ক গোলাপ ফুল বানাইছি। তুমি মিথ্যা কথা বলো খালি। দেখছো গাইস, আমি সত্যি কথা বলি আর আমার বলে আমি মিথ্যা কথা বলি। যাই হোক, যারা না বিশ্বাস করবে আমার গাইসরা অবশ্যই বিশ্বাস করবে, কারণ এই দেখো উপরে যে ফুলগুলো, ওগুলোও কিন্তু আমি বানাইছি গাইস। দেন এই যে এখানে যে ফুলটা, ওইটাও কিন্তু আমি বানাইছি। আর এই টিভিটাও আমি বানাইছি। দেশের ইঞ্জিনিয়ারটাও তুই ছিলি। হ্যাঁ, এই খাটের ম্যাট্রেসটাও আমি বানাইছি। সরি, সবই যদি তুমি বানাও না, এই যে গাইস এরকমই
সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আমি আরো বানাই নাই, আমি ফ্যান বানাইছি। চাপ। তো গাইস এখানে আছে আমাদের টিভি। কারণ এখানে আছে আমি পেন্টিং করছিলাম নিজের হাতে। চুপ। তো চলো এখানে আর কিছু নেই। তো নেক্সট ঘরটা দেখার জন্য কে কে এক্সাইটেড হয়ে আছো? এটা হচ্ছে আমার ড্রয়িং রুম সরি। সরি ড্রয়িং রুম না কি বলো এটা আমি ভুলে গেছি। ওই একই ড্রয়িং ডাইনিং এ একই। এখানে আছে ওয়াশরুম, দেন বেসিন ওয়াশরুম না দেখালেও হয়, আমরা দেখাই ফ্রিজ। তো এইটা হচ্ছে আমাদের রুম। এটা আমি দিব। রুম টুর দেব। তো যারা যারা আমাদের রুম ডেকোরেশন দেখতে চাও তাহলে লাইক বেশি বেশি করে দাও, সাবস্ক্রাইব করে উড়িয়ে দাও যেন 1000 সাবস্ক্রাইব হয়ে যায়। আর এখানে হচ্ছে আমাদের কিচেন রুম, এই যে চুলা, হাই গ্যাস সিলিন্ডার গ্যাস। হোয়াট ইজ দিস হাই গ্যাস? আমি জীবনের নাম শুনিনি হাই গ্যাস। তোমরা যদি কখনো হাই গ্যাস নাম শুনে থাকো আমার কমেন্টে জানাবে হাই গ্যাস কি, আমি তো নিজেও জানি। সো এখন আমি আমার রুম ইন্টু দিব। সো আমার রুম দেখার জন্য কি তোমরা মানে কি হলো? তোমরা কি আমার রুম দেখার জন্য এক্সাইটেড? সো আসো আমার রুম দেখাই, চলো। সো এই যে আমার রুমে ঢোকার সাথে সাথে ওকে আমার রুমে ঢোকার সাথে থাকতে আছে আমার ড্রেসিং টেবিল, যেটা কিনা আমি সবসময় অগোছালো করে রাখি, দেখার দরকার নেই। দেন আছে আলমারি, দেন হচ্ছে একটা ওয়াশরুম যেখানে আমার ছবি টাঙানো। এখানে আছে একটা ওয়াশরুম, আমার ছবি দেখে আমার আইডি কার্ড আর কি। সো দেন এত সম্মান দেওয়া হয়েছে বাচ্চাদের সামনে। আর তারপর আছে সোফা। বসো বসো। শোনো আমি যেটা দেখার জন্য সবাইকে এক্সাইটেড সেটা হচ্ছে কি আমার বেডের কর্নার। স্যার বেড কর্নার গাইস পরে 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 আগে। তো এখানে আছে হচ্ছে গিয়ে আমার পড়ার টেবিল। দেন এটা হচ্ছে গিয়ে ভাইয়ের বার্থডে গিফট যেটা রাফি ভাই দিছিল। এই যে গাইস আমরা ছোটবেলায় আমি কত কিউট ছিলাম। আমার বেড কর্নার লুক এট দিস। তো গাইস তোমরা কি লাইকগুলো জ্বালানো মানে জ্বালানো দেখতে চাও? তো চলো তোমাদেরকে এক লুকে এটা দেখাই। Mister. And this is my bed, and this is my light, and Aki, look at this me. So কেমন লাগতেছে আমার বেডরুমটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এটা হচ্ছে কি বারান্দা গাইস, খুলে দেখানোর কোনো দরকার আছে। সবকিছু দেখালেও বারান্দা না দেখিয়ে পারি না, কারণ আমরা দিনের বেলায় খুবই অসাধারণ বাতাস আর আশেপাশে এই যে গাছ ওই যদি বলতো এই যে একটা গাছ পাল্টাছে এটা বলা যায়, কিন্তু গাছ প্লাস্টিকের গাছ নিয়ে কত মজা করতে। ও এক মিনিট এখানে আসো, এখানে আসো। এই দেখো এই ফুলগুলোটাকে কে জন্ম দিয়েছে? আমি জন্ম দিয়েছি পানি দিয়ে। এই পাখিটারে কে করছে? আমি করছি, এত বড় করছি। এটা তো ছোট না পাখিটা, সরি এই ছোট পাখিকে মানে আমি করছি, সবই আমি করছি। এই যে এটা আমার নিজের হাতে পেন্টিং, দেখছো চমকে মেরে দিছি উপরে দিয়া। আর এই লাইটগুলো কিন্তু আমি বানাইছি। ওকে সো ভাইয়া খালি বলে কেন আমি কিছুই পারি না, আল্লাহই জানে। সব চাপার একটা লিমিট থাকে। সেটা যাও, এখন আমরা একটা গেম খেলবো। না হ্যাঁ কি গেম? এখন আমরা করব বেলুন কে আগে ফুটাতে পারে এরকম একটা গেম খেলবো। চলো এটাও এত তাড়াতাড়ি কি ব্লগ শেষ করা যায় নাকি? আজব তো। আমরা এখন একটা ব্লগ বানাবো, প্লিজ প্লিজ গাইস। এরপর একটা ব্লগ আসবে, সেটাতে আমি খুব বলছি ভাইয়াকে মেকআপ করবো। প্লিজ তোমরা বললো যে ভাইয়া মেকআপ করতে পারি ভাইয়ারে, প্লিজ প্লিজ প্লিজ।
সো চলো এখন আমরা বিরিয়ানি ফুটানোর গেমটা শুরু করি Let's go! বিরিয়ানি ফুটানো আরে না বেলুন ফুটাবো সো গাইস এখানে আছে 11টা 10টা মতন বেলুন। তো তানা বললো আসো বেলুন ফাটানো খেলি। ফার্স্টে মনে হচ্ছে বিরিয়ানি রে ফুটাইবো। বিরিয়ানি কে ফুটায় নাকি তো আবার রেডি এই যে ওই যে 6 কাটা লেটস গো। সরকারটা আসছে এই যে ইয়েস মাত্র 15 সেকেন্ড 15 সেকেন্ড আমরা 10 সেকেন্ড 10 সেকেন্ডে ভাইয়া ফুটাইছে এখন আমার পালা ভাবতে পারিনি আর এটা শুয়ের থেকে তার বেশি। তো চল এখন আমার পালা পালা করতে ভাইয়া 10 সেকেন্ডে ফুটালে আমি জানি না বাবা রেডি করো কতক্ষণ প্রাইস মানি নাই সবগুলাতে কি রে কি দেখ তাহলে হারলেও সমস্যা কি ভাই রেডি ইয়ে বাস শেষ শেষ সত্যি শেষ 10 সেকেন্ড 6 সেকেন্ডে ভাই মাত্র 10 সেকেন্ড আর 6 সেকেন্ডে শেষ ও মাই গড আমি লাকি সব সময় জিতে যায় মানে টানা 2টা ম্যাচ জিতেছে সে বিষয় না নেক্সটে আমরাও জিতবো। ফুটে তো অনেক মজা আছে ভাইয়ের গালটা একটু ফুটায় দিই তো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আশা করি সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। আল্লাহ আল্লাহ হাফেজ